হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি কাতলা মাছ নিয়ে আসছে বাজার থেকে। এটা হলো নদীর কাতলা মাছ। কাতলা মাছ বানাবো। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ, টমেটোর আর কাঠবাদাম আর কাঁচা লঙ্কা এখানে একসাথে পেস্ট করে নিয়েছি। তো আগে মাছটাকে ভেজে নিলাম, ভাজাটা আর দেখালাম না, ভাজাটা সবাই জানেন কিভাবে ভাজতে হয়। তো প্রথমে আমি এখানে ফোড়নে দেব কালো জিরে, দিলাম কালো জিরে, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। খুব সহজভাবে যে কেউ বানাতে পারবে, যারা বানাতে জানে না একইবারে তারাও বানাতে পারবে। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে একটু ভাজা হবে। ভাজা হওয়ার পরে এখন দিয়ে দেব যা কিছু পেস্ট করে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। সব জিনিসগুলো একসাথে যত টাইম মশলা থেকে তেল না ছেড়ে দেয় তত টাইম কষিয়ে নেবেন। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, আরেকটু হবে কষানো, আরেকটু কষিয়ে নেব। খুবই সহজ এই মাছটা বানানো। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, আর পরিমাণ মতো নুন। এটাতে আর কিছুই অ্যাড করব না আমি, কারণ কি এটা আমার বাচ্চাও খেতে পারবে। আর যাদের বাচ্চা বাদাম জাতীয় জিনিস মানে বাদাম জাতীয় বস্তুগুলো খেতে না চায় তাদের জন্য এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। বাদামটা খাওয়ানো খুবই সহজ। এখন হয়ে গেছে, ওখানে দিয়ে দেব তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিবেন না, আমি দেই নাই। এখানে একটু ফুটে আসার পর গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। দিয়ে দিলাম মাছ। এখানে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই আমি ইউজ করিনি, কারণ কি আমার বাচ্চা খাবে। জিরে গুঁড়োটা হয়তো আমি পাটায় বেটে দিলে তখনই দিতাম, হয়তো এটা বাইরের থেকে নিয়ে আসার জন্য আমি দিইনি গুঁড়োটা।
এভাবে আরেকটু ফুটে আসার পরেই নামিয়ে দিতে পারেন। ধনেপাতার সময় ধনেপাতা একটু ছড়িয়ে দিতে পারেন, বা গরম মশলা একটু ছড়িয়ে দিতে পারেন, যাতে একটু টেস্টটা বেড়ে যায়। আমি এখানে কিছুই অ্যাড করব না, কারণ ধনেপাতা এখন নাই আর গরম মশলা আমি দেবো না এখন।